ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চীন তিব্বত সীমান্তে অবস্থিত একটি গ্রাম, যা পরিচিত ভারতের প্রথম গ্রাম হিসেবে। এই পাহাড়ি উপত্যকাতেই রয়েছে ভারতের এবং উত্তরাখণ্ড রাজ্যের 4 ধামের এক ধাম বদ্রীনাথ ধাম। এই জায়গাকে স্বর্গের দ্বারও বলা হয়, কারণ এখান থেকেই শুরু হয়েছিল পাণ্ডবদের স্বর্গারোহিণী যাত্রা। সারা বিশ্বের মধ্যে এটিই হলো একমাত্র জায়গা যেখানে দেখা মেলে সরস্বতী নদীর। ঋষিকেশ থেকে প্রায় 300 কিলোমিটার দূরে গেটওয়ে অফ হেভেন নামে পরিচিত এটি হলো মানা গ্রাম। মানা গ্রাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে হিন্দুদের 4 ধামের এক ধাম বদ্রীনাথ ধাম। হিন্দু শাস্ত্র মতে এই বদ্রীনাথ ধামেই বিষ্ণুদেব প্রথম পৃথিবীতে পা দেন, তাই এটি খুব পবিত্র একটি জায়গা। কাল বিকেলেই আমরা বাবা বদ্রী বিশালের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম এবং রাত্রিটা মন্দিরের পাশেই একটি হোটেলে কাটিয়ে দিয়েছিলাম। পরের দিন সকাল সকাল উঠে বদ্রীনাথ বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেট কার বুক করে রওনা দিয়েছিলাম মানা গ্রামের উদ্দেশ্যে। বাসস্ট্যান্ড থেকে মানা গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো এবং সময় লাগে 10 থেকে 15 মিনিট। মানা গ্রাম প্রবেশের মুখেই রয়েছে একটি প্রবেশদ্বার। এখানে লেখা রয়েছে কি কি দর্শনীয় স্থান রয়েছে এই গ্রামের মধ্যে। শীতকালে কঠিন আবহাওয়ার জন্য এখানে গ্রামবাসীরা নিচে পাহাড়ে নেমে যান এবং আবার শীত শেষে ফিরে আসেন তাদের এই মানা গ্রামের বাড়িতে। এখানের বেশিরভাগই গ্রামবাসীরা হাতে তৈরি উলের শীতের জামা কাপড় তৈরি করেন এবং সেগুলি ট্যুরিস্টদের বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। এই মানা গ্রামেই রয়েছে গণেশ গুফা। কথিত আছে এই গুফার মধ্যে বসেই গণেশদেব ঋষি ব্যাসদেবের কথা শুনে শুনেই মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন। গণেশ গুফা থেকে আরও কিছুটা পাহাড়ের উপরে উঠলে রয়েছে ঋষি বেদব্যাসের গুফা। কথিত আছে এখানে বসেই ঋষি বেদব্যাস 18টি পুরাণ এবং মহাকাব্য মহাভারত গণেশদেবকে রচনার নির্দেশনা দিয়েছিলেন। ব্যাস গুফা থেকে মাত্র 300 মিটার দূরেই রয়েছে ভীমপুল। কথিত আছে পাণ্ডবরা যখন স্বর্গারোহিণী যাত্রা শুরু করেছিল তখন তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় এই খরস্রোতা সরস্বতী নদী। তখন তৃতীয় পাণ্ডব ভীমদেব এই সরস্বতী নদীর উপর একটি বড় পাথর ফেলে দেয় এবং তার উপর দিয়ে তারা এই খরস্রোতা সরস্বতী নদী পেরোয়। তখন থেকে এই জায়গার নাম হয় ভীমপুল। এই ভীমপুলের নিচ দিয়েই বয়ে চলেছে খরস্রোতা সরস্বতী নদী। বিশ্বের একমাত্র এই জায়গায় সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায়। এটি এরপর পাতালে প্রবেশ করে এবং এখানে একটি সরস্বতী মন্দির রয়েছে, যেখানে প্রত্যেক দিন সরস্বতী দেবীর পূজা করা হয়। এই ভীমপুল এবং সরস্বতী নদীর ঠিক পাশেই পাহাড়ের বুক চিরে একটি জলাধারা নেমে এসেছে। স্থানীয়রা মনে করেন এটি সেই কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত মানস সরোবরের পবিত্র জলাধারা। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা এই জায়গা থেকেই তাদের স্বর্গারোহিণী যাত্রা শুরু করেছিল, তাই এখানে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর একটি মূর্তি তৈরি করা রয়েছে। মানা গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 12,000 ফুট উচ্চতায়
অবস্থিত রয়েছে বসুধারা ওয়াটারফলস। মনে করা হয় এই বসুধারা ওয়াটারফলের জলই বিচার করে পাপ পুণ্যের। স্থানীয়দের মতে এই জল কেবলমাত্র নিষ্পাপ মনের ব্যক্তিদের গায়েই পড়ে, পাপী ব্যক্তির গায়ে এই ঝর্ণার জল পড়ে না। প্রায় 400 ফুট উঁচু থেকে পড়ে এই ঝর্ণার জল এবং এর নিচে বাতাস এতটাই জোর থাকে যে বেশিরভাগ সময়ই ঝর্ণার জল মাটিতে পড়ার আগেই বাতাসে উড়ে চলে যায়। বসুধারা ওয়াটারফল দেখে ফেরার পথে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজের ফার্স্ট চায়ের দোকান থেকে 1 কাপ চা খেতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।